তো হ্যালো ভিউয়ার্স, আমি মিঠুন আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড অ্যাপস 0.2। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও হচ্ছে যে যারা আপনারা টিকটক ব্যবহার করেন, তো তাদের ভিডিওতে ভিউ আসে না, লাইক পড়ে না, কমেন্ট পড়ে না এবং ফলোয়ার্স আসে না, এবং আপনাদের ভিডিওটাতে কখন ভিডিওটা ছাড়লে আপনাদের ভালো ভিউ আসবে এবং আপনাদের লাস্ট কত দিনে কত ভিউ আসছে, কতটা লাইক আসছে এবং কোন কোন কান্ট্রি থেকে আসছে, তো সব বিস্তারিত আমি আজকে একটা ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো ভিউয়ার্স, আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা সরাসরি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে অ্যানালাইসিস বলে একটা অপশন আছে, তো এটাতে আপনারা সরাসরি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এই যে এখানে ফলোয়ার্স একটা অপশন আছে, তো ওটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে নিট ফলোয়ার্স আপনার 28 দিনে কয়টা ফলোয়ার্স আসছে, তারপরে এই যে গ্র্যান্ডার, তো এখানে আপনার মেল তারপর ফিমেল কত পার্সেন্ট দেখছে, তো এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে এজ আছে, তো কত বছরের ভিতরে মানুষ আপনার বেশি দেখছে, এই যে 18 থেকে 24 বছরের মানুষ কিন্তু 70% দেখছে। তারপর কোন কোন কান্ট্রি থেকে দেখছে, তো এখান থেকে কিন্তু দেখতে পারেন আমার বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, তো 3টা কান্ট্রি থেকে কিন্তু ভিউ আসে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে টপ সিরিজ আছে, তো এখান থেকে কিন্তু টপ সিরিজ থেকে ঢাকা থেকে কিন্তু আমার 85% ভিউ আসে। তো আপনারা সবসময় যেই সিটিটার পার্সেন্টেজ ভালো থাকবে, তো ওই সিটিটা সিলেক্ট করে কিন্তু আপনাদের প্রোফাইলে দিয়ে তারপর ভিডিওতে আপলোড করবেন। তো আমি কিন্তু এই যে আমার বাংলাদেশ দিয়ে তারপর ঢাকা সিটি দিয়ে কিন্তু ভিডিও আপলোড করি, তাই আমার এই কান্ট্রি থেকেই কিন্তু বেশিরভাগ ভিউ আসে। তো তারপর এখানে দেওয়া আছে কন্টেন্ট, তো এখানে আপনার কন্টেন্ট দেওয়া আছে, আপনি কয়টা 7 দিনের ভিতরে কয়টা কন্টেন্ট ছাড়ছেন কিংবা 1 মাসের ভিতরে কয়টা কন্টেন্ট ছাড়ছেন, তো এখানে বিস্তারিত কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে দেওয়া আছে কিন্তু ভিউয়ার্স ওভার ভিউজ, তো ওভার ভিউসের নিচে কিন্তু এঙ্গেজমেন্ট আছে, তো এখানে দেওয়া আছে ভিডিওর ভিউজ কত, আপনার লাস্ট 7 দিনে কত ভিউজ আসছে, প্রোফাইল থেকে কয়টা আসছে, লাইক কয়টা আসছে, কমেন্ট কয়টা আসছে। তো এখান থেকে কিন্তু আপনি এই যে 28 দিনেরও দেখতে পারবেন, 60 দিনেরও দেখতে পারবেন, তারপর কাস্টম লাগিয়ে আপনি 1 বছরও দেখতে পারবেন আপনার আইডি যদি পুরাতন হয়। তো আমার আইডি যেহেতু নতুন, তো আমি 28 দিনেরই দিচ্ছি। তো 28 দিনে আমার ভিউস আসছে 15K, তারপর প্রোফাইল থেকে ভিউস আসছে 72টা, লাইক কয়টা লাইক পড়ছে 854টা লাইক পড়ছে, কমেন্ট পড়ছে 28টা। তো বিস্তারিত কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এগুলা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখান থেকে কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন আপনার যে টিকটক অ্যাকাউন্টটা আছে, তো ওইটা। তারপর আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে মোস্ট অ্যাক্টিভিটিস টাইম, আপনাদের যে টিকটকে যে ভিডিওগুলো ছাড়েন, তো কখন ছাড়লে আপনার ভিডিওটা মানুষ বেশি দেখবে। তো আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবথেকে হাইয়েস্ট কিন্তু এই যে রাত 8টার দিকে আমি কিন্তু ভিডিও ছাড়লে আমার মোটামুটি ভালো পর্যায়ে কিন্তু ভিউস আসে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন আপনাদের কোন সময়টায় বেশি ভিউ আসে, তো ওই সময়টা বেছে নিয়ে আপনারা যে কোনো একটা কিংবা 2টা ভিডিও কিন্তু প্রতিদিন ওই সময়টার ভিতরে যদি আপনারা পোস্ট করেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো ভিউস আসবে আপনাদের টিকটক অ্যাকাউন্টে। তো ভিউয়ার্স, এই রুলসগুলো যদি আপনি ফলো করে কন্টিনিউ করেন, আপনার টিকটক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই ভাইরাল হবে। তো ভিউয়ার্স, আশা করছি সবাই বুঝতেই পারছেন। তো ভিউয়ার্স, আমি যখন প্রথম ভিডিও ছাড়তাম তখন কিন্তু এই যে 40টা 50টা করে ভিউস আসতো, 4টা 5টা লাইক পড়তো। তো তারপর আমি এইসব রুলস ফলো করে আমি কন্টিনিউ করছিলাম, 4-5 দিন কন্টিনিউ করাতে কিন্তু এখন আমার 500, 600, 700, 800, 1000, 1200 এরকম করে কিন্তু ভিউস আসে প্রত্যেকটা ভিডিওতে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিউয়ার্স, আপনাদের টিকটক অ্যাকাউন্টটা অ্যানালাইসিস করে ভালোভাবে কন্টিনিউ করেন, আপনাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই ভাইরাল হবে। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নতুন আরেকটি